ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি দুইজন ইউটিউবারের সঙ্গে দেখা করতে বিধাননগরে। তো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তাদেরকে তো বলাই হয়নি আমরা কে কে যাচ্ছি বিধাননগরে ইউটিউবারদের সঙ্গে দেখা করতে। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা তিনজন যাচ্ছি ওদের সঙ্গে দেখা করতে। তো ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে আসছি ইউটিউবার দাদাভাই আর দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে। বাইরে প্রচণ্ড গরম, আমি গাড়িতে বসে আছি। আর এখান থেকে এখন চিকেন নিয়ে নেওয়া হচ্ছে, তারপরে রান্না করা হবে। এখান থেকে চিকেনটা নিয়ে নেওয়া হচ্ছে, তারপরে রান্না বান্না হবে। এখানে দিদিভাই আমাদেরকে লরিতে ওঠা শেখাচ্ছিল, কিন্তু আমাদের একটু ভয় ভয় লাগছিল। ফার্স্ট টাইম লরিতে উঠছি, ফার্স্ট টাইম আমরা লরিতে উঠেছি, আমি আর আমার মেয়ে। আর দিদিভাই একটু হাই করে দাও। হ্যালো। কিছুক্ষণ সবাই মিলে গল্প করার পরে দিদিভাই আমাকে গ্লুকন্ডি গুলে দিতে বললো, আর আমি সেটাই গুলছিলাম। এখানে এসে আর একজন দাদাভাইয়ের সঙ্গে পরিচয় হলো। দাদাভাই আর আমার বর দুজনে মিলে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে মাংস রান্নার জন্য। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে মাংস ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপরে দাদাভাই মাংসর ভিতরে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দিল কিছুক্ষণের জন্য। দাদাভাইয়ের মাংস রান্নার স্টাইলটা একটু আমাদের চেয়ে অন্যরকম, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দিদিভাই এখানে নুন আর হলুদ সব দিয়ে দিচ্ছিল মাংসের ভেতরে। এখানে আমাদের ভাতটা হয়ে গিয়েছে, আর এখানে আছে চিকেন আর পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে রাখা হয়েছে রান্না করার জন্য। এরপরে শুকনো কড়াইতে শাহি জিরা, গোটা গরম মশলা, গোলমরিচ আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করে নেওয়া হলো। আর আজকের চিকেনটা কিন্তু রান্না হচ্ছিল হামনদিস্তায় বেটে আর গুঁড়ো মশলায়। দাদাভাই হামনদিস্তায় আদা আর রসুন পেস্ট করে নিল, আর এদিকে আমার বর আর একটা দাদাভাই মিলে বাপুন দাদাভাইকে হেল্প করছিল। দাদাভাই চিকেনের জন্য সব কিছু রেডি করে দিল, আর এদিকে দিদিভাই এসে গ্যাসে রান্নাটা চাপিয়ে দিল। কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে দেওয়া হলো। এরপরে আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হলো। এবার ওই তেলেই দিয়ে দেওয়া হলো তেজপাতা, পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন আর আদার পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হলো। এরপর কড়াইয়ের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো। প্রথমে দেওয়া হলো নুন। রান্নাবান্না করার সমস্ত জিনিসই থাকে কিন্তু দিদিভাইদের লরির ভেতরে। চিকেনের মধ্যে হলুদের গুঁড়ো দেওয়া আছে, আবারও একটু হলুদের গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো। তারপরে ভালো করে সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হলো। আর চিকেনটা ছিল কিন্তু দেশি চিকেন, তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আর এই দাদাভাই আর দিদিভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। তো এখন চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে লেগ পিসগুলো দিয়ে দেওয়া হলো। দিদিভাই কড়াইতে চিকেনটা দেওয়ার পরে আমার বরকে বলছিল চিকেনটা নাড়াচাড়া করতে। তারপরে আমার বড় একটু চিকেনটা নাড়াচাড়া করে নিল। এরপরে দিদিভাই আবারও চলে আসলো চিকেনের কাছে। এরপরে চিকেনের মধ্যে আলুটা দিয়ে দেওয়া হলো। আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছিল দিদিভাই। দিদিভাইরা দুজন, তো ওদের হিসাবে কড়াইটা অনেকই বড়। আর আজকে আমরা ছিলাম মোট 6 জন, তো সেই হিসাবে চিকেনটা নেওয়া হয়েছে। ওই জন্য চিকেনটা একটু কড়াইতে কষাতে অসুবিধাই হচ্ছে। আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করলাম একসঙ্গে। এই দিনটা সত্যি মনে রাখার মতো একটা দিন। সত্যি খুব ভালো লাগছিল দিদিভাই আর দাদাভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে। এরপরে দাদাভাই বসলো রান্না করতে, আর দিদিভাই এখানে ভিডিও করছিল। সাইড দিয়ে দাও, সাইড দিয়ে মাংসের উপর দিয়ে ব্যাস নাড়ো। এখানে মাংসটা রান্না হচ্ছে, আর এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে। তো মাংসটা রান্না হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা গরম মশলা। গরম মশলা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেওয়া হলো। তারপরেই হয়ে গেল আমাদের চিকেন রান্না কমপ্লিট। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সবাই বসে পড়েছি এখন খেতে। আমার গিন্নি ভাত পরিবেশন করছে। आज दीदी को बोला है हम लोगों ने खाना सर्व करने के लिए, तो अभी दीदी खाना सर्व कर रहा है।
सबके लिए। এই যে আমার মামুনিকে দিল। और बापुन भी बैठ गया पहले से। चाकू देखी बाबा। कौन सा? ভাই ভিডিও নিয়ে ব্যস্ত। হ্যাঁ वो तो करता है भाई। আর এই যে হলো আমাদের গোপালদা। বাপনদা একটা হাই। খিদে লেগেছে, ए हाई करो একটু তাকাও। তবে খেতে হবে। এই আলুটা বয়েলই হয়নি, এটা গোটা ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঝাল লেগেছে তো এখন একটু মিষ্টি মুখ করে নিচ্ছি। তোমাদের দাদাভাই লরি চালাচ্ছে। এই দিদি ভাই আর দাদা ভাই আমাদের সঙ্গে যাচ্ছে বিধাননগরে মার্কেট করতে, কিছু কেনাকাটা করার আছে। ওটা এই দেখে হ্যাঁ যাব। আমাদের ওখানে যখন যাবে তখন হ্যাঁ। অবশ্যই দেখা হবে। আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করলাম একসঙ্গে। আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো বাড়িতে যাওয়ার আগে একটু আমার ছেলের জন্য চিকেন নিয়ে যাচ্ছি হোটেল থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।